আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের আলোচিত 5 ব্যাংক বর্তমান সম্মিলিত ইসলামী ব্যাংক, এই নিয়ে যা শুরু হয়েছে, আসলে এই ব্যাংকের গ্রাহকরা কোথায় যাবে? টাকা ফেরত দেওয়ার নামে কোনো খোঁজ নেই। ব্যাংক কার হাতে থাকবে, ব্যাংক কিভাবে চলবে, এই নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এস আলমের হাতে ইসলামী সহ 5 ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরাতে মতিঝিলে অবস্থান করেছেন এস আলমের সময় থাকায় 5 ব্যাংকের চাকরিজীবীরা, এবং পাল্টাপাল্টি যে কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহকের একটি অংশ, তারা এই ব্যাংকগুলো তাদের হাতে না দেওয়ার জন্য কর্মসূচি পালন করেছেন। তাহলে কর্মসূচি দুইটি, একটি এস আলমের দেওয়ার জন্য আর একটি এস আলমকে না দেওয়ার জন্য। এস আলমকে দেওয়ার জন্য কর্মসূচি পালন করেছেন এস আলমের সময় থাকা এই 6 ইসলামী ব্যাংকের গ্রাহকরা, আর এস আলমকে না দেওয়ার জন্য কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফাউন্ডেশনের একটি অংশ। এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে কোনো ফায়দা হচ্ছে না গ্রাহকদের, কারণ গ্রাহকদের টাকা আটকে আছে এই ব্যাংকগুলোতে। তাহলে দেখতে হবে এখন কার হাতে গেলে বা কিভাবে এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া যায়, সেই ব্যবস্থা সরকারের করা উচিত বা করবে, এরকম একটি আশা আমরা করতেই পারি। তবে হ্যাঁ, এস আলমের কাছে গেলে দ্রুত এই গ্রাহকরা যেভাবেই হোক তাদের আমানতের টাকা ফেরত দিতে পারবে, এটির সম্ভাবনা রয়েছে। বিধায়ী এস আলমকে টাকা ফেরত দেওয়ার জন্য এই ব্যাংক আবার ফেরত দিতে চায় এই যারা কর্মসূচি পালন করেছেন তারা। এবং এই 6 ব্যাংকের গ্রাহক অর্থাৎ ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফাউন্ডেশন রয়েছে, সেখান থেকে একটি গ্রুপ বলছে যে না, তারা টাকা মেরে নিয়েছে, তারা টাকা দিতে পারবে না, তাদের টাকা কিভাবে তুলতে হবে সরকার সেটা তুলবে, তাদেরকে ব্যাংক ফেরত দেওয়া যাবে না। আপনারা যারা গ্রাহকরা রয়েছেন তাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই মতামতের উপর ভিত্তি করে আমরা আবারও আপনাদের মাঝে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসব। এই নিউজটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেব। তার আগে আমি আবারও আপনাদেরকে বলবো, এই 6 ব্যাংক অর্থাৎ বর্তমান সম্মিলিত ইসলামী ব্যাংক কার হাতে গেলে ভালো চলবে বা গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাবে, এই বিষয়ে যদি কেউ কোনো মতামত দিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।